আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভালো জানেন, তাহলে ইংরেজি যে টেন্স রয়েছে টেন্সের মূল ফাউন্ডেশনটা আপনি জেনে যাবেন। এই জন্য আমরা বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করব। আজকে আমরা একটা নতুন রুল শিখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সাধারণ যে সিম্পল একটা রুলস রয়েছে, তাছাড়া অনেকগুলো প্রেজেন্ট টেন্সের গ্রামাটিক্যালভাবে গঠনতান্ত্রিক রুলস রয়েছে। প্রথমটা হচ্ছে, যদি কোনো কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস পিভি এর বর্তমান রূপ, মানে কি প্রিন্সিপাল ভার্বের বর্তমান রূপ প্লাস অবজেক্ট প্লাস স্থান প্লাস সময়। যেমন আমি ভাত খাই, বাংলা বাক্যে শেষে কি রয়েছে? খাই, রস্যই রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কে খায়? আমি খাই, আই। তারপর হচ্ছে ভার্ব হচ্ছে কি খাই, ইট। কি খাই? রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা জানি কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন প্রিন্সিপাল ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ছেলেমেয়েরা মাঠে ফুটবল খেলে, কাহারা মাঠে ফুটবল খেলে? ছেলেমেয়েরা। দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা প্লে খেলে, কি খেলে? ফুটবল। কোথায় খেলে? মাঠে, ইন দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ ফুলফিল হবে দ্য চিলড্রেন প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। ছেলেমেয়েরা মাঠে ফুটবল খেলে। তাহারা ক্লাসে গোলমাল করে, কাহারা করে? দে। কি করে? গোলমাল করে। গোলমাল করে ইংরেজি কি? মেক এ নয়েজ। কোথায় গোলমাল করে? ক্লাসে, ইন দ্য ক্লাস। তাহলে একটা ফুলফিল সেন্টেন্সটা হবে দে মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। তারা ক্লাসে গোলমাল করে। মেয়েটি রাস্তা দিয়ে হাঁটে, কে হাঁটে? দ্য গার্ল, মেয়েটি হাঁটে। ওয়াক, তাহলে এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এজন্য কি হবে? ওয়াক ভার্বের সাথে এর যুক্ত হবে। দ্য গার্ল ওয়াক্স, মেয়েটি হাঁটে, অন দ্য রুট, রাস্তা দিয়ে। তাহারা কঠোর পরিশ্রম করে, কাহারা কঠোর পরিশ্রম করে? তাহারা। সাবজেক্ট কি? দে। পরিশ্রম করে দেখি ওয়ার্ক হার্ড, তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কি দেয়? গাছ। ট্রি দেয় গিফট। এখন আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর যোগ করতে হয় প্রিন্সিপাল ভার্বের সাথে। ট্রি গিভস আস, গাছ আমাদের দেয়, কি দেয়? অক্সিজেন। ট্রি গিভস আস অক্সিজেন। আমরা দ্বিতীয় নাম্বার একটা রুল শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। বাংলা বাক্যের শেষে যদি তে চায়, তে চান, তে চায় কথাটি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান টু অবলিক ওয়ান্টস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস স্থান প্লাস সময়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হবে ওয়ান্টস টু, অর্থাৎ হি সি ইট। সাবজেক্ট যদি হি সি ইট যে কোনো একটি নাম থাকে, তাহলে হবে ওয়ান্টস টু। আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এক্সাম্পল কি কি? আই, উই, ইউ, দে এবং অনেকগুলা নাম একসাথে থাকলে হবে ওয়ান টু। তাহলে লেটস স্টার্ট এক্সাম্পল। আমরা এক্সাম্পল আকারে শিখি। আমি তোমাকে এক নজরে দেখতে চাই। অনেক সময় বন্ধু বান্ধবকে বলে না, আমি তোমাকে এক নজরে দেখতে চাই। কে চায়? আই। আই ওয়ান্ট টু সি ইউ অ্যাট এ গ্লান্স, আমি তোমাকে এক নজরে দেখতে চাই। অ্যাট এ গ্লান্স অর্থ হচ্ছে এক নজরে। সে মাঠে কাজ করতে চায়, কে চায়? হি। হি ওয়ান্টস, সে চায়, টু ওয়ার্ক, কাজ করতে, ইন দ্য ফিল্ড, মাঠে। সে বিদ্যালয়ে যেতে চায়, হি ওয়ান্টস টু গো টু স্কুল। আমরা নদীটি পার হতে চাই, কাহারা চায়? উই ওয়ান্ট, আমরা চাই, টু ক্রস, পার হতে, দ্য রিভার, নদীটি। আমি একটি ফুলের বাগান তৈরি করতে চাই, কে চায়? আই ওয়ান্ট, আমি চাই, টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, একটি ফুলের বাগান। তাহলে আই ওয়ান্ট টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, আমি একটি ফুলের বাগান তৈরি করতে চাই। আমি একটি গল্প বলতে চাই, আই ওয়ান্ট টু টেল এ স্টোরি, আমি একটি গল্প বলতে চাই। সে ইংরেজি শিখতে চায়, হি ওয়ান্টস, সে চায়, টু লার্ন ইংলিশ, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে চায়। সে বিষয়টি বর্ণনা করতে চায়, হি ওয়ান্টস টু ডিসক্রাইব দ্য ম্যাটার
অথবা আমরা লিখতে পারবো দ্য সাবজেক্ট। সাবজেক্ট অর্থ বিষয়, ম্যাটার অর্থ বিষয়। আমরা এখন কয়েকটি এক্সাম্পল আপনাদের দিব, সেটা আপনারা প্র্যাকটিস করবেন খাতায় লিখে। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, এটা আপনারা ট্রান্সলেশন করবেন ইংলিশে। সে ঝগড়াটির সমাধান করতে চায়। শুধু আপনারা ওয়ান্টস টু টুর পরে একটা ভার বসিয়ে দিয়ে আপনারা সেন্টেন্স মেকিং করতে পারবেন, যে কোনো সেন্টেন্স। এখন এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, খাতায় লিখে রাখবেন, তবেই দেখা যাচ্ছে, এবং বারবার বন্ধুদের সাথে প্র্যাকটিস করবেন, তবে সুন্দরভাবে শিখতে পারবেন। আমরা নতুন আরেকটি স্ট্রাকচার নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষে মনে হয় কথাটি থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। মনে হয় কথাটি থাকলে কি হবে? সিম টু অবলিক সিমস টু। সিম টু হচ্ছে মনে হওয়া, সিমস টু অর্থ হচ্ছে কি মনে হওয়া। এক্সাম্পল আকারে শিখি, তোমাকে অলস মনে হয়, ইউ সিম টু বি লেজি। তাকে মেধাবী মনে হয়, তাহলে হি সিমস টু বি ব্রিলিয়ান্ট মার্বেলাস। ব্রিলিয়ান্ট অর্থ মেধাবী, মার্বেলাস অর্থ কি চমৎকার বা মেধাবী। ছেলেটিকে কর্মঠ মনে হয়, কাকে মনে হয়? দ্য বয়। ছেলেটিকে সিমস, বয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় সিমস টু বি অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ পরিশ্রমী বা কর্মঠ, ল্যাবোরিয়াস অর্থ পরিশ্রমী বা কর্মঠ, অথবা ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী বা কর্মঠ। জায়গাটি মনোরম মনে হয়, মানে কি জায়গাটা খুবই আরামদায়ক মনে হয়। দ্য প্লেস সিমস টু বি চার্মিং। জায়গাটি মনোরম মনে হয়, চার্মিং মানে মনোরম। নদীটি গভীর মনে হয়, দ্য রিভার সিমস টু বি ডিপ। ডিপ অর্থ গভীর। এখন এইভাবে আমি বাংলা আকারে যদি আমরা প্র্যাকটিস করি, যেমন আপনারা এটা খাতায় লিখে রাখবেন অথবা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কতটুকু এক্সপার্ট হচ্ছেন, আমরা কমেন্ট করে এটা জানিয়ে দিব। যেমন ছেলেটিকে অসহায় মনে হয়, মেয়েটিকে দুর্বল মনে হয়, অঙ্কটি সহজ মনে হয়, ইংরেজি সহজ মনে হয় বা ইংরেজি কঠিন মনে হয়, ছেলেটিকে মোটা মনে হয়, মেয়েটিকে সুন্দরী মনে হয়, আকাশ নীল মনে হয়। এইভাবে আপনারা কমেন্টে সলিউশন করেন বা অর্থাৎ ট্রান্সলেশন করেন। আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আরেকটি রুলস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের। বাংলা বাক্যের শেষে আছে কথাটি থাকলে এবং বাংলা বাক্যের শুরুতে যদি কি স্থান থাকে অথবা ষষ্ঠী বিভক্তি র থাকে, তাহলে কি হবে? দেয়ার দ্বারা বাক্য শুরু হবে। যদি একটি জিনিস বোঝায় তাহলে দেয়ার পরে ইস, অনেকগুলো জিনিস বোঝায় তাহলে দেয়ার পরে আর হবে। আমরা তাহলে এক্সাম্পল আকারে শিখি। আমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। কয়টি আছে? একটি। তাহলে দেয়ার পরে ইস হবে, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড। একটি খেলার মাঠ আছে ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। রিপ্লাই আমরা রিভিশন করি, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। বাংলাদেশে অনেক ছোট বড় নদী আছে, অনেকগুলো আছে, তাহলে কি হবে? দেয়ার আর স্মল অ্যান্ড বিগ রিভার্স ইন বাংলাদেশ। দেয়ার আর স্মল অ্যান্ড বিগ রিভার্স ইন বাংলাদেশ। আমাদের পরিবারে 10 জন সদস্য আছে। কয়জন? 10 জন। তাহলে দেয়ারের পরে আর হবে, দেয়ার আর 10 মেম্বার্স। কোথায় আছে? ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 10 জন সদস্য আছে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। কি আছে? মসজিদ। তাহলে দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে পাশে একটি পুকুর আছে। দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার ভিলেজ। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমি কয়েকটা বাংলা এক্সাম্পল আপনাদের দিয়ে দিই, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ঢাকায় অনেক মসজিদ আছে। বাংলাদেশে 6টি ঋতু আছে। বাংলাদেশে কয়টি ঋতু আছে? 6টি ঋতু আছে। এক বছরে 12 মাস আছে। এক সপ্তাহে 7 দিন আছে। 365 দিনে এক বছর আছে। এইভাবে আপনারা সেন্টেন্স মেকিং করবেন। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের আরেকটি রুলস হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি জানি, জানো, জানে কথাটি থাকে, তাহলে কি হবে? নো অবলিক নোস প্লাস হাউ টু। তাহলে আমরা এক্সাম্পল আকারে শিখি। আমি কাজটি করতে জানি। কে জানে? আমি। আই নো, আমি জানি কিভাবে করতে হয়। হাউ টু ডু দ্য ওয়ার্ক। টুর পরে শুধু একটা কি বসাতে হবে? ভার্ব। আমি ইংরেজিতে কথা বলতে জানি। কে জানে?
আমি, আই নো আমি জানি কিভাবে বলতে হয়, হাউ টু স্পিক ইন ইংলিশ, আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। মেয়েটি ভাত রান্না করতে জানে, কে জানে? দ্য গার্ল নোস হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়। সে নদীতে সাঁতার কাটতে জানে, কে জানে? হি নোস, সে জানে হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয় ইন দ্য রিভার। আমরা বিষয়টি আলোচনা করতে জানি, উই নো, আমরা জানি কিভাবে আলোচনা করতে হয়, হাউ টু ডিসকাস, কিভাবে আলোচনা করতে হয়, দ্য ম্যাটার। তাহলে উই নো হাউ টু ডিসকাস দ্য ম্যাটার। আমরা ডিমগুলো বাজারে বিক্রি করতে জানি, উই নো হাউ টু সেল দ্য এগস টু দ্য মার্কেট। এখন কি দেবো, আমরা কিছু এক্সাম্পল দিব। যেমন সে সত্য কথা বলতে জানে, আমরা সত্য কথা বলতে জানি, আমি ধান কাটতে জানি, কৃষকটি মাঠে ফসল ফলাতে জানে, সে কঠোর পরিশ্রম করতে জানে। এভাবে আপনারা কি করবেন, এক্সাম্পল আকারে কমেন্টে সলিউশন করে অর্থাৎ ট্রান্সলেশন করবেন। তবে দেখবেন যে আপনার গ্রামাটিক্যাল শেখার একটা এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ।